নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আমি আমার সকল ভিউয়ার্স বন্ধুকে স্বাগত জানাই। চাইনিজ ডিশ কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে, তা চিলি চিকেনই হোক বা চাউমিন। তবে আমি কিন্তু এ দুটোর মধ্যে কোনোটাই আজ বানাচ্ছি না। আমি বানাচ্ছি চাইনিজ মিক্সড ফ্রাইড রাইস। তাহলে দেখে নিন আমি আজকে কিভাবে মিক্সড ফ্রাইড রাইস বানাচ্ছি। আর এভাবে যদি আপনারাও বানাতে পারেন তবে রেস্টুরেন্টের স্বাদও কিন্তু আপনাদের হাতের স্বাদের কাছে ফিকে পড়ে যাবে। আমি এখানে নিয়েছি বাসমতি চাল, আর চালকে এখন আমি খুব ভালো মতন জল দিয়ে ধুয়ে নেব। চালটা আমি 4-5 বার ধুয়ে নিয়েছি। এখন আমি জলের মধ্যে কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখে দেব। মিক্সড ফ্রাইড রাইস তৈরির জন্য আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি কিছু পরিমাণে চিকেনগুলো বোনলেস, আর এগুলোকে আমি এরকম ছোট ছোটোভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সাথে নিয়েছি কিছু পরিমাণে ছোট ছোট চিংড়ি মাছ। আর আমি এখানে 100 গ্রাম পনিরকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চিকেন, চিংড়ি আর পনির ছাড়াও আমি ব্যবহার করব 2টো ডিম। ম্যারিনেশনের ক্ষেত্রে আমি চিকেনের মধ্যে দিয়ে দিব ভিনিগার, গোলমরিচ গুঁড়ো, নুন এবং আদা, রসুন ও লঙ্কা বাটা। এখন আমি এই উপকরণগুলোকে একটু ভালো মতন মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। এখন খুব ভালো মতন মিশিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি চিংড়িগুলোকে ম্যারিনেট করে নিব। তার জন্যও এখানে দিয়ে দেব আদা, লঙ্কা, রসুন বাটা, ভিনিগার, সয়া সস, গোলমরিচ গুঁড়ো আর নুন। এবার চিংড়িগুলোকে আমি মেখে নেব। চিংড়িগুলোকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। একই রকমভাবে আমি পনিরগুলোকেও মেখে রাখবো। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি সয়া সস, ভিনিগার, আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো আর নুন। পনিরগুলো আমার ম্যারিনেট করে রাখা হয়ে গিয়েছে। এখন আমি চিকেন, পনির আর চিংড়িগুলোকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আমি এখন গ্যাসে জলশুদ্ধ হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর জলে দিয়ে দিচ্ছি নুন। এখন জলটা ফুটে ওঠার জন্য আমি অপেক্ষা করব। জল ফুটে উঠেছে, আর আমি এখন চালগুলোকে হাঁড়ির জলের মধ্যে ছেড়ে দেব। গরম জলের মধ্যে আমার চালগুলো ছেড়ে দেওয়া হয়েছে, আর আমি চালগুলোকে একটু ভালো মতন নেড়ে দিচ্ছি। ভাতটা এদিকে হতে থাক, আর ততক্ষণে আমি কড়াইয়ের মধ্যে চিকেন, চিংড়ি আর পনিরের টুকরোগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, আর আমি এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা পনিরের টুকরোগুলো। পনিরগুলো আমার হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন তুলে রাখবো একটি পাত্রে। এই একই তেলে এখন আমি চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব।
চিংড়িগুলো আমার হালকা মতন ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকেও তুলে রাখবো। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনগুলো এখন আমি কিছু সময় ঢেকে ঢেকে সেদ্ধ করব। চিকেন সিদ্ধ হতে হতে আমি ডিমটাকে রেডি করব। ডিমের ঝুড়ি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 2টো ডিম। তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন আর গোলমরিচের গুঁড়ো। এখন আমি ডিমটাকে ফেটিয়ে নেব। ডিম ফেটানো হয়ে গিয়েছে। চিকেনটা সেদ্ধ হয়ে গেলে আমি ডিমটাকে ঝুড়ি বানিয়ে নেব। চিকেন সেদ্ধ হতে হতে আমি এখানে আদা আর রসুনকে গ্রেট করে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি। ভাত আমার 80%-এর মতন সেদ্ধ হয়ে গিয়েছে। এই অবস্থাতে আমি মাড় গেলে দেব। ঢাকনা তুলে দিয়েছি। আমার চিকেনগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছে আর ভাজা ভাজাও হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলোকে তুলে রাখবো। কড়াইয়ে অল্প সাদা তেল দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমগুলোকে। ডিমগুলোকে আমি ঝুড়ি বানিয়ে নেব। ডিমের ঝুড়িগুলো আমার বানানো হয়ে গিয়েছে। এখন এগুলোকেও আমি তুলে রেখে দিব একই পাত্রে। সব কিছু আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি আবার কিছু পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গ্রেট করে নেওয়া রসুন আর আদা। আদা রসুনকে হালকা ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে ছেড়ে দেবো কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলোকে। যেহেতু মিক্সড ফ্রাইড রাইস একটা চাইনিজ ডিশ, তাই এখানে রসুন আর আদা কুচির ব্যবহারটা হয়ে থাকে। আমি পেঁয়াজগুলোকে সামান্য লালচে করে এখন ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোর রং হালকা পরিবর্তন হয়েছে। এই পর্যায়েই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর আর ক্যাপসিকাম। গাজর ক্যাপসিকাম দেওয়ার পরে আমি এর মধ্যে সামান্য নুন দিয়ে দেব, যাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি মজে যায়। এখন আমি সবজিগুলোকে একটু সময় ঢেকে রেখে দেব। সবজিগুলো আমার খুব ভালো মতন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ছেড়ে দেব ভাতগুলো। ভাতগুলোকে ছেড়ে দিয়েছি। এখন এরই মধ্যে দিয়ে দিচ্ছি নুন, সয়া সস আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। মিক্সড ফ্রাইড রাইসে চিনিটার ব্যবহার হয় না, কিন্তু আমি একটু সামান্য পরিমাণে চিনিটা ব্যবহার করি। ভাতের সাথে এখন আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমার গ্যাসের আঁচ থাকলো একদম বাড়ানো। কিছুটা মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেন, চিংড়ি, পনির আর ডিমের ভুজিগুলো। সব কিছু আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভালো মতো মিশিয়ে সেরে আপনাদের কাছে আবার ফিরে আসছি। সব কিছু মেশানো হয়ে গিয়েছে। এখন এভাবেই 2-3 মিনিট রেখে দেব, তারপরে নামিয়ে ফেলব। তাহলে বন্ধুরা আমি ফিরে আসছি পরিবেশনের পরে আপনাদের সামনে। মিক্সড ফ্রাইড রাইস আমার একদম রেডি হয়ে গিয়েছে। আমি সার্ভও করে দিয়েছি। এখন তাতাইকে খেতে দেব। আর মিক্সড ফ্রাইড রাইসের সাথে আমি করে নিয়েছি চিলি চিকেন।
কম্বিনেশনটা কিন্তু খুব একটা খারাপ না, আপনারাও একদিন বাড়িতে ট্রাই করে দেখুন না। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।